আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত সহজ এবং খুবই উপকারী একটি রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে একটা আচার, এটা অত্যন্ত টেস্টি। যাদের গাগুলোয় বমি বমি লাগে প্রেগন্যান্সি টাইমে অথবা জার্নির সময় যাদের খুবই প্রবলেম হয়, বমি ভাব হয়, তাদের জন্য এটা হবে পারফেক্ট। আর যাদের খাবারের অরুচি, তাছাড়া ঠান্ডার সময় সর্দি কাশি এইসব জ্বর যাদের আছে তাদের জন্য এটা খুবই উপকারী একটি রেসিপি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। এখানে আমি 350 গ্রাম আদা নিয়েছি। আদাগুলো ছিলে নিয়েছি, খুব সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে এটা ক্লিন করে নিয়েছি। আর এগুলো আমি গ্রেট করে নেব। এই যে চিকন যে এই অংশটা আছে এই সাইড দিয়ে করে নেব, মোটা অংশ দিয়ে করব না। তো সবগুলো আদাই একইভাবে গ্রেট করে নিতে হবে। আর এটা খুব সাবধানে করতে হবে, জানেনই তো গ্রেটারে অনেক সময় হাতের নখগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এগুলো আমি এইরকম করে, এই যে ঝুড়ি ঝুড়ি হচ্ছে, সব কটা আদাই এরকম করে গ্রেট করে নেব। তারপরে চলে যাচ্ছি পরের প্রসেসে। এখানে আমি 1 টেবিল চামচ জিরা দিয়েছি শুকনো খোলায়, আর তার সঙ্গে বেশ খানিকটা লং দিয়েছি, গোলমরিচ, 2-3টা সাদা এলাচ, আর ছোট্ট 2-3 টুকরা দারচিনি। লংটা এজন্য দিয়েছি, আগে দেখেছি আমাদের যখন কাশি হতো তখন আমার শাশুড়ি বলতো লংটা একটু পুড়ে, আগুনে পুড়ে ঠান্ডা করে নিয়ে মুখের মধ্যে দিয়ে রাখতে, তাহলে গলা খুসখুস করবে না, কাশিটা হবে না। আর তার সঙ্গে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে ওগুলো ভেজে নিয়েছি। আর এই যে একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর আদাটা গ্রেট করে রেখেছি, আদাটা সেটা তো দেখিয়েই দিলাম, সব কটা মিলে অতটুকুই হয়েছে। আর এটা এখন একটা হামানদস্তানে আমি নিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি পোড়া পোড়া করে কিন্তু ভাজা যাবে না, একটু গরম হবে, জাস্ট মশলা থেকে একটু ফ্লেভার বের হবে, সেই পর্যায়ে হলেই হবে। তো আমি হাত দিয়ে একটু কভার করে ঢেকে ঢেকে এই যে এরকম আধ ভাঙা টাইপের সুন্দর করে মশলাগুলো গুঁড়ো করে নিলাম। আর এগুলো একটা ছোট্ট বাটিতে আমি ঢেলে নিলাম। আর এখন আমি কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ মতো সর্ষের তেল দেওয়া আছে। আর এই তেলের মধ্যে আমি সামান্য গোটা জিরা ফোড়নে দেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরা। আর আমি এখানে খুবই সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দেব, খুবই অল্প পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ফুটে ওঠা পর্যন্ত। আর যেই না একটু ফুটে উঠেছে, একটু একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর তার সঙ্গে আদা গ্রেট করে রাখা আছে সেগুলো দিয়ে দিলাম। আর এগুলো একটুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। তো একটুখানি ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে। তো আমি এখানে বেশ খানিকটা 1 থাবা পরিমাণ একটু তেঁতুল দিয়ে দিয়েছি। এটা আমাদের বাড়িতে ছিল, বাড়ির গাছের তেঁতুল। আর এখানে 1 কাপ চিনি দিচ্ছি তার সঙ্গে। তেঁতুলগুলো ধীরে ধীরে চিনির সঙ্গে মেল্ট হয়ে যাবে। তেঁতুলের দানাগুলো কিন্তু বের করা নেই, দানা সহই দিয়েছি। আর 1 চা চামচ হলুদ দিলাম। আমরা জানি হলুদ আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, আমাদের ইমিউনিটি ক্ষমতা বেশি করে। আর হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। আমরা যে কোনো অসুস্থতার সময় হলুদ কিন্তু গরম দুধের সঙ্গেও খাই। আরও হাফ কাপ চিনি এখানে দিয়ে দিলাম। আসলে আমি প্রথম বানাচ্ছি আচারটা, সেই জন্য বুঝতে পারছি না যে কতটা মিষ্টি দিলে পারফেক্ট হবে। আমি চেখে চেখে একটু করে দিচ্ছি। আর এই যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম, মশলাটাও দিয়ে দিলাম, ভাজা মশলাটা। তো আমি এটা খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর একটু করে টেস্ট করে দেখছি যে কেমন হচ্ছে চিনিটা। তো আমার মনে হয়েছে আরও একটু চিনি দিতে হবে। আর আমি খুন্তির আগা দিয়ে তেঁতুলগুলো একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু তেঁতুলগুলো আস্ত আস্তই আছে। তো আমি একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। আরও হাফ কাপ চিনি আমি এখানে অ্যাড করলাম। আমার টোটাল 2 কাপ চিনি লেগেছে। আর 1 চা চামচ লবণ দিলাম তার সঙ্গে দিয়ে এগুলো খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আমি আজকে পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একটু হয়তো বা বড় হয়েছে, আমি একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে যে কী রকম হয়। তো এখন আমি চিনিটা টেস্ট করে দেখেছি, একদম পারফেক্ট আছে। আর চিনিটা একদম গলে
যে পানিটা বের হয় চিনি থেকে সেই পানিটাও একদম শুকিয়ে গেছে, ক্যারামেল তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন একদম ফেনা ফেনা হচ্ছে। আর আমি বারবারই এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। আচারটা ঘন হয়ে এসেছে অনেকটাই, আর ফেনা ফেনা দেখেই বুঝতে পারছেন। তো এরকম ফেনা ফেনা যখন হবে তখন বুঝতে হবে যে আচারটা পারফেক্টভাবে হয়েছে। তো আমি খুব ভালোভাবে এটা নাড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার জালটা হাইয়েই ছিল। তো চুলার জালটা আমি অফ করে দিয়েছি, তারপরেও একটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচের অংশগুলো পুড়ে না যায়। আর একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। আজকে স্টিলের প্লেটে এটা ঢেলে নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম আর আচার যেহেতু, তো এটা ঠান্ডা হতে দিতে হবে। আর আমি একটুখানি চেখে দেখেছি, অপূর্ব হয়েছে, দুর্দান্ত টেস্ট। তো এইরকম সময়ে সবারই বাড়িতে প্রায় সর্দি কাশি লেগেই আছে, খুব ঝটপট আপনারা এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। আর আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা 4 ভাগে বিভক্ত হবে আচারটা, আর এটা 4 জায়গায় যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।